এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। বৈষম্য বিরোধী নেতার উপর ছাত্রদলের সংঘবদ্ধ হামলা, নিন্দা জানিয়ে বিবৃতি। বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের পাইকারি হারে গুম করে আওয়ামী লীগ, মন্তব্যে মির্জা ফখরুল। নতুন একটা কিংস পার্টি বানিয়েছেন যার নাম এনসিপি, মন্তব্যে মেজর হাফিজ। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। ৫ আগস্ট ৫ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী। খুনি হাসিনার সেবাদারদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের ডাক হাদির। চাঁদাবাজমুক্ত দেশ গড়ার প্রত্যয় তারেক পরিষদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। সরকারি তিতুমীর কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন নাইমের উপর ছাত্রদলের হামলার অভিযোগ উঠেছে। এ হামলায় ঘটনায় নিন্দা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য দপ্তর সেল মার্জিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সরকারি তিতুমীর কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন নাইমের উপর ছাত্রদলের নেতাকর্মীদের ছাত্রলীগীয় বর্বর কায়দায় চালানো হামলায় তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছি। এতে বলা হয়, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন। এই আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক ও গণতান্ত্রিক, অথচ কলেজ প্রশাসন শিক্ষার্থীদের এই ন্যায় দাবিকে বারবার উপেক্ষা করে আসছে। সর্বশেষ তিতুমীর কলেজের প্রিন্সিপাল এই যৌক্তিক আন্দোলন দমন করতে ছাত্রদলকে লেলিয়ে দিয়ে যে অপরাধ করেছেন তা ক্ষমার অযোগ্য। আজ তিতুমীর ঐক্যর ব্যানারে শিক্ষার্থীদের যখন এই নগ্ন রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন তখন সেই কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের অতর্কিত হামলা চালান। এই হামলা চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের একটি সংঘবদ্ধ দল হেলাল উদ্দিন নাইমকে ঘিরে ধরে বর্বরতার মারধর করে। তাকে ছাত্রলীগের কুখ্যাত কায়দায় জিম্মি করে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, আমরা জানিয়ে দিতে চাই, তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীদের যে ন্যায্য ও জরুরি দাবি আমরা তার প্রতি সম্পূর্ণ সংহিত জানাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে গুমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রবল প্রতিবাদী হলেও বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ১.৫ দশক ধরে কোনো কিছুতেই তোয়াক্কা করেনি। তিনি বলেন, বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের পাইকারি হারে গুম করেছে আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে। একদিনই সমাজ ও রাজনীতিতে মাফিয়াদের উত্থান। অন্যদিকে গণতন্ত্রকামী মানুষ গুমের আতঙ্কে দিনরাত উদ্বিগ্ন থেকেছে। আজ সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ পালন উপলক্ষে দেওয়া এক বাণীতে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, সবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও পতিত আওয়ামী লীগ সরকার বর্বরতার গুমের বিষয়টি সকল আন্তর্জাতিক ফোরামে নির্লজ্জের মতো অস্বীকার করেছে। তিনি বলেন, তাই একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পক্ষ সম্ভব সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কারণ নির্বাচিত সরকারের জনগণের নিকট জবাবদিহি করতে হবে। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী গুমের শিকার সব ব্যক্তি ও পরিবারকে আমরা গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। জাতীয় নাগরিক পার্টিকে এনসিপির কিংস পার্টি আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ। দেশে বর্তমানে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার সমাধানে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের প্রতি অনুরোধ করেছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে দীপ্ত জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম আয়োজিত ভোলা জেলার উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। গত শনিবারে এই আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। মেজর হাফিজ বলেছেন, নতুন একটা কিংস পার্টি আপনারা বানিয়েছেন যার নাম এনসিপি। টেলিভিশন খুললেই উপদেষ্টাদের বক্তব্য, নির্বাচনের কোনো কথাবার্তা নাই, দুনিয়ার কথা বলে, নির্বাচন সম্বন্ধে কোনো কথা বলে না। বাংলাদেশকে আবার নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হচ্ছে জানিয়ে তিনি অচল অবস্থা সাবধানের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছেন। আওয়ামী লীগ ছাড়া সবাই এক সরকারকে সমর্থন করেছে জানিয়ে মেজর হাফিজ বলেন, বর্তমান সরকার তাদের আমরা সবাই সমর্থন করেছি, কিন্তু তাদের কাছ থেকে আমরা গণতন্ত্র চাই। যে গণতন্ত্রের জন্য ১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কত মানুষ জীবন দিল। তিনি আরও বলেন,
দুই একজন বলে নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতায় আসবে। ভাই, এটা কি আমাদের অপরাধ? জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তো আমাদের দোষটা কি? তারা তো সবাইকে দেখেছে, সবাইকে চিনেছে। এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক সরকার না থাকায় দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। সরকারের মান অভিমানের কোনো সুযোগ নেই। আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। এবছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন, গণতান্ত্রিক সরকার না থাকায় দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। সরকারের মান অভিমানের কোনো সুযোগ নেই। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তী সরকারকে তাদের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। রবিবার 25শে মে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল পিপলস পার্টির এনপিপি 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি জানান। তারেক রহমানের এই বক্তব্য তার ভেরিফাইড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়। সভায় এনপিপি সভাপতি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ সভাপতিত্ব ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা পরিচালনা করেন। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। সাবেক স্বৈরাচার শেখ হাসিনা তার নেতাকর্মীদের ফেলে পরিবারের লোকদের নিয়ে পালিয়ে যান ভারতে। ক্ষমতায় থাকাকালে যেসব কেন্দ্রীয় প্রভাবশালী নেতা বক্তৃতা বিবৃতি দিয়ে মাঠ কাঁপিয়েছেন, তাদেরকে দলের দুঃসময়ে পাশে পাননি আওয়ামী লীগ নেতাকর্মীরা। চরম দুঃখ সময়ে দলীয় কর্মীদের পাশে ছিলেন না। তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণ-অভ্যুত্থানের দীর্ঘ সময় কেটে গেলেও তিনি টু শব্দটি পর্যন্ত করেননি, ছিলেন আড়ালে। অথচ আগে প্রায় প্রতিদিনই বিরোধী দলকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিতেন তিনি। সম্প্রতি ওবায়দুল কাদের মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর আলম সরকারকে দেওয়া ওবায়দুল কাদেরের এক সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, জনতার ক্ষোভ থেকে বাঁচতে তিনি স্ত্রীসহ এক বাথরুমের 5 ঘন্টা লুকিয়েছিলেন। 5 আগস্টের পর কতদিন দেশে ছিলেন এবং পরে কিভাবে পালিয়েছেন সেটিও বেরিয়ে এসেছে ওই সাক্ষাৎকারে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ডক্টর সেলিনা হায়াৎ আইভীকে মিনারুল হত্যায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসিনের আদালতের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় আইভী কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের শুনানিতে অংশ নেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ইন্সপেক্টর কাইয়ুম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জের গুলিতে মিনারুল নামে এক যুবক খুন হন। এ মামলায় আইভীর বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চেয়েছিলেন পুলিশ। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে গুলিতে রিকশাচালক তুহিন হত্যা ও একটি বিস্ফোরক আইনের মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইভীর বিরুদ্ধে মোট 5টি মামলা রয়েছে। 2টি মামলায় পরে গ্রেপ্তার দেখানো হবে। গ্রেপ্তারের পর আইভীকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে। ফ্যাসিস্ট খুনি হাসিনার সেবাদাস গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সোমবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানান ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। পোস্টে শরীফ ওসমান হাদী বলেন, রাষ্ট্র কাঠামোতে হাসিনার রেখে যাওয়া দিল্লির সেবাদাস গোষ্ঠী বনাম সার্বভৌমত্ব বাংলাদেশের জনগণ। অস্তিত্বের এই অনিবার্য লড়াইয়ে চূড়ান্ত বিজয়ের জন্য ঐক্যবদ্ধ প্রস্তুতি নিতে সমগ্র বাংলাদেশকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের বিজয়ের আগ পর্যন্ত জুলাই চলবে। হাদির সেই পোস্টের মন্তব্যর ঘরে রিপন সর্দার নামে একজন লেখেন, সচিবালয়কে স্বৈরাচারের প্রেত্যান্ত মুক্ত করতে হবে এবং ব্রিটিশ আমলে তৈরি আমলাতন্ত্রের আইন বাতিল করে নতুন আদেশ জারি রাখতে হবে। মাহির ফয়সাল আকাশ লেখেন, ছাত্র জনতার উচিত সচিবালয় ঘেরাও দেওয়া। হাদির পোস্টকে সহমত পোষণ করে সোহেল লেখেন, সহমত সচিবালয়ের সব স্বৈরাচার দোষরদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। মিনহাজউদ্দিন লেখেন, কাদের আশকারা পেয়ে সচিবালয়ের কর্মচারীরা আন্দোলনে সেটা বোঝার বোধশক্তি দেশের ছাত্র জনতার আছে।